আজকে আমরা এনডিভিআই করব। এনডিভিআই এর থেকে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস কি করে বের করে আনতে হয় বা রিক্লাসিফাই কি করে করতে হয় সেটা দেখব। আর প্রত্যেকটা ক্লাসের আন্ডারে এরিয়া কি করে ক্যালকুলেট করে বের করতে হয় আমরা সেটা দেখব। এই তিনটে জিনিস আজকে দেখব। তাহলে প্রথমে একবার দেখে নিই যে এনডিভিআইটা আমরা কিভাবে বের করছি। তো এনডিভিআই জিনিসটা কি? এনডিভিআই মানে হচ্ছে নর্মালাইজড ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স। নর্মালাইজড ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স এনডিভিআই কি করে বের করতে হয় আমরা সবাই জানি যে এটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড থেকে রেড ব্যান্ড, এটাকে মাইনাস করতে হয়, তাকে ডিভাইড করতে হয়, আবার নিয়ার ইনফ্রারেড প্লাস রেড ব্যান্ড এইটা দিয়ে করতে হয়। এখন এইটা করতে গিয়ে যেটা প্রায়শই সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে যে ব্যান্ড নাম্বার দিয়ে, কারণ আমরা যখন ইমেজারিগুলো ডাউনলোড করি তখন সেখানে আমাদের ব্যান্ড নেম আসে না, ব্যান্ড নাম্বার আসে, অর্থাৎ ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5 এইভাবে আসে। এক্ষেত্রে একটু স্টুডেন্টদের খেয়াল রাখতে হবে যে লিস্ট 3, লিস্ট 4 এবং ল্যান্ডস্যাট 7 এই ধরনের ইমেজারি যদি ইউজ করা হয় তাহলে সেখানে রেড যেটা সেটা আসে ব্যান্ড 3-তে, আর যেটা নিয়ার ইনফ্রারেড বা এনআইআর সেটা আসে ব্যান্ড 5-এ। কিন্তু ল্যান্ডস্যাট 8 হলে এটা একটু চেঞ্জ হয়ে যায়, সেখানে রেড আসে ব্যান্ড 4-এ আর নিয়ার ইনফ্রারেড বা এনআইআর আসে ব্যান্ড 5-এ। এইটুকু মাথায় রাখতে হবে। তা এটা মাথায় রেখে আমরা কাজটা শুরু করছি। প্রথমেই যেটা করা দরকার সেটা হচ্ছে আমার আগে থেকে ডাউনলোড করে রাখা যে ইমেজারি সেইখান থেকে আমার ব্যান্ড 3 এবং ব্যান্ড 4 এই দুটোকে আমার সিস্টেমে অর্থাৎ কিউজিআইএস এর ইন্টারফেসে নিয়ে আসতে হবে। তার জন্য আমি কি করছি, প্রথমে লেয়ারে যাচ্ছি, অ্যাড লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার করার পরে আমি 3 ডটস থেকে আমার যেখানে এটা সেভ করা আছে আমি সেই ফাইলটা খুঁজে বের করছি। এখানে সেভ করা আছে এই যে ব্যান্ড 3 এবং ব্যান্ড 4 এই দুটোকে আমি জাস্ট ওপেন করে অ্যাড করে দিচ্ছি, ক্লোজ। তাহলে আমার সিস্টেমে এখন চলে এসছে ব্যান্ড 4 আর ব্যান্ড 3। আমি দেখে নিচ্ছি এটা ব্যান্ড 3, এটা ব্যান্ড 4, ফাইন। এইবার আমাকে কি করতে হবে না, আমাকে যদি এনডিভিআই করতে হয় তাহলে প্রথমেই চলে যেতে হবে রাস্টার ক্যালকুলেটরে। রাস্টার থেকে রাস্টার ক্যালকুলেটরে গেলাম, যাওয়ার পরে এখানে রাস্টার ব্যান্ড দুটো দেখাচ্ছে, ব্যান্ড 3 আর ব্যান্ড 4। এখানে অপারেশনসগুলো আছে, সেখান থেকে আমি প্রথমে ব্র্যাকেট চুজ করলাম। আমরা কি করি না নিয়ার ইনফ্রারেড থেকে রেডকে মাইনাস করি। তাহলে নিয়ার ইনফ্রারেড হচ্ছে ব্যান্ড 4, তাহলে ব্যান্ড 4 নিলাম, মাইনাস ব্যান্ড 3 অর্থাৎ রেড, ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিভাইডেড বাই আবার ব্র্যাকেট নিলাম ব্যান্ড 4 প্লাস ব্যান্ড 3, ব্র্যাকেট ক্লোজ করলাম। এইবার এখানে যে আউটপুট লেয়ার হবে সেটাকে আমার পার্মানেন্টলি সেভ করতে গেলে আমাকে একটা ফাইল চুজ করতে হবে। সেই ফাইলটা আমি পেয়েছি, দেখে নিলাম যে যেখানে সেভ করা সেখানে সেভ করবেন। আমি এটাকে করে দিচ্ছি এনডিভিআই হাওড়া, বা শুধু এটা আমি এখন এনডিভিআই দিয়ে আমি এইচ লিখে সেভ করছি, ফাইন। এটা জিওটিএফ হিসেবে সেভ হবে, এটা খেয়াল রাখতে হবে। এই ফাইল টাইপটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আউটপুটটা জিওটিএফ হবে। ওকে, ক্যালকুলেশন চলছে, হয়ে গেছে ক্যালকুলেশন। এই যে নতুন লেয়ারটা তৈরি হলো এটা হচ্ছে এনডিভিআই এই যে তৈরি হয়েছে। আমি জাস্ট আগের দুটো ব্যান্ড 4 আর ব্যান্ড 3-কে আমি জাস্ট এখান থেকে ডিসিলেক্ট করে দিচ্ছি যাতে আমার সিস্টেমে শুধুমাত্র এই নতুন যে এনডিভিআই লেয়ারটা থাকে। এখন এইটার পুরোটা নিয়ে আমি কাজ করব না, আমার যে এরিয়া অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, যার যেটা এরিয়া অফ ইন্টারেস্ট সে সেটা নিয়ে কাজ করবে। এইবার আমি সেই এরিয়া অফ ইন্টারেস্টটাকে রাখতে চাইছি, বাকি অংশটাকে আমি ডিসকার্ড করতে চাই। তার জন্য কি করব, আমি লেয়ারে যাব, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার করব, গিয়ে 3 ডটসে যাব, সেখান থেকে গিয়ে যেখানে আমার এই হাওড়ার আগে থেকে ভেক্টরাইজ করা ব্লক বাউন্ডারিটা সেভ করা আছে আমি সেখানে চলে গেলাম, গিয়ে এই যে হাওড়া ব্লক ডট এসএইচপি
শেপ ফাইলটা আছে আমি সেটাকে ওপেন করে নিলাম, নিয়ে অ্যাড করছি, ক্লোজ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাড হয়ে গেছে হাওড়া ব্লক বাউন্ডারি। ফাইন। এবার কি করব, এবার আমি এই যে রাস্টার ইমেজটা এনডিভিআই তাকে আমি কাট করব এই ভেক্টর লেয়ারটা দিয়ে। সেটার জন্য কি করা দরকার, রাস্টারে যাব, সেখান থেকে এক্সট্রাকশন ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার করব। ইনপুট লেয়ার হিসেবে আমি নিয়ে নেব এনডিভিআই এই যেটাকে আমি করলাম এই সবে। মাস্ক লেয়ার হিসেবে হাওড়া ব্লকসটা আমি সিলেক্ট করে নেব। আর কিচ্ছু আমি চেঞ্জ করছি না, জাস্ট নিচের দিকে চলে যাচ্ছি, গিয়ে এই সেভ টু ফাইল করছি। সেভ টু ফাইলে আমি এটাকে লিখছি ক্লিপড এইচ এনডিভিআই, সেভ করছি, নেক্সট রান। হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আমি এনডিভিআই লেয়ারটা পেয়ে গেছি। কি করে বুঝবো, আমি জাস্ট পুরনো যে এনডিভিআই লেয়ারটাকে অফ করে দিলাম, শুধুমাত্র হাওড়া জেলার এই যে এনডিভিআই সেটা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে। ফাইন। এবার এটাকে আমি কি করতে পারি, এইটাকে আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্লাস এর রেঞ্জ কি আছে, -0.3 থেকে 0.99। এবার এইখানে একটু বলে রাখা দরকার যে এনডিভিআই এর রেঞ্জ কত হয়, -1 থেকে +1 পর্যন্ত। তার মধ্যে 0 হচ্ছে কি বেয়ার সয়েলকে বোঝায়, আর 0 থেকে যত মাইনাসের দিকে যাব তত সেটা ওয়াটার বোঝায় সেই পিক্সেলগুলো। আর 0 থেকে যত +1 এর দিকে এগোবো তত আমরা ক্রমশ ডেন্স থেকে আরো ডেন্সার পাবো ভেজিটেশন। এটা মাথায় রেখে আমরা এটাকে রিক্লাসিফিকেশন করব। তার জন্য আমি কি করছি, আমি প্রসেসিং টুল বক্সে গিয়ে রিক্লাস বলে টাইপ করছি। দেখা এখানে রাস্টার অ্যানালিসিসের আন্ডারে রিক্লাসিফাই বাই টেবিল এসে গেছে, সেটাকে ডাবল ক্লিক করলাম। এখানে রাস্টার ইনপুট লেয়ার হিসেবে কি নেব, যেটা লাস্ট যে ক্লিপ করেছি যে লেয়ারটাকে, সেই এনডিভিআই এর ক্লিপ লেয়ারটাকে নিলাম। নেয়ার পরে আমি এখানে ফিক্সড টেবিলে চলে গেলাম, গিয়ে এখানে আমাদের ইচ্ছা মতো আমরা রো অ্যাড করতে পারি বা তাকে আমি ডিলিট করতে পারি। আমি এখানে ধরা যাক 5টা নিলাম। কেন নিলাম না, এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুগুলো আমি বসাবো। মিনিমাম ভ্যালু যেহেতু এখানে -0.316 আছে, তাই আমি নিলাম -0.4 থেকে এখানে 0 পর্যন্ত একটা ক্লাস করলাম। এটা পুরোটাই ওয়াটার বডিজ দেখাবে। নেক্সট আমি 0 থেকে করলাম 0.2, তারপরে 0.2 থেকে আমি করলাম 0.4, নেক্সট 0.4 থেকে 0.6, নেক্সট 0.6 থেকে 0.8। যেহেতু এখানে 0.99 আছে তাই আমি আরো একটা অ্যাড করে নিলাম রো, নিয়ে সেখানে করে দিচ্ছি 0.8 থেকে 1.0 হলো। এবার এইখানে যে ভ্যালুটা আছে সেখানে একটু খেয়াল রাখবেন, এখানে আমি কিন্তু জাস্ট আমাদের কাজের সুবিধার জন্য কতগুলো আরবিট্রারি ভ্যালু বসাবো। প্রথমটা 0 যেটা ওয়াটারকে রিপ্রেজেন্ট করবে, দ্বিতীয়টা হচ্ছে 1 যেটা বেয়ার সয়েলকে রিপ্রেজেন্ট করবে, তৃতীয়টা 2 যেটা আমার স্পার্স ভেজিটেশনকে রিপ্রেজেন্ট করবে, চতুর্থটা 3 যেটা আমাকে লেস ডেন্স ভেজিটেশনকে রিপ্রেজেন্ট করবে। তারপরে আমি ক্লাস 4 যেটা সেটা আমার বলবে যে এটা হচ্ছে মডারেটলি ডেন্স ভেজিটেশন, এবং যেটা ক্লাস 5 দিচ্ছি সেটা হচ্ছে ভেরি বা হাইলি ডেন্সড ভেজিটেশন। এটা পর্যন্ত করলাম। এই ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পরে মনে রাখবেন এটা কিন্তু আরবিট্রারি ভ্যালু। দেওয়ার পর ওকে করলাম, করার পরে অ্যাডভান্স প্যারামিটারে গেলাম। অ্যাডভান্স প্যারামিটারটা যদি এরকম ডিসিলেক্ট হয়ে থাকে এটাকে জাস্ট লেয়ারটা ওপেন করে নিতে হবে। নিয়ে এই জায়গাটা একটু দেখবেন, এখানে যে আছে রেঞ্জ বাউন্ডারিজ, সেটা আমি কি নেব, সেটা আমি নিয়ে নেব যে মিনিমাম লেস দ্যান ইকুয়াল টু ভ্যালু লেস দ্যান ম্যাক্স, এইটা নেব। আর এটা ইউজ নো ডেটা এটাকে টিক করে দেবো, ফ্লোট 32 এর জায়গায় ফ্লোট 64 করে দেবো। দেওয়ার পরে রিক্লাসিফাইড রাস্টারটাকে আমি সেভ টু ফাইল করে দিচ্ছি। আমি এখানে রিক্লাস এইচ এনডিভিআই এই নামে দিলাম, যেটা যার সুবিধে সেরকম নাম দেওয়া যেতে পারে। দেওয়ার পরে আমি জাস্ট রান করতে দিয়ে দিয়েছি, এখানে হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। তাহলে রিক্লাসিফিকেশনটা হয়ে গেছে, 0 to 5 এখানে ভ্যালু দেখাচ্ছে। ওকে, আমি
এর আগে ক্লিপ লেয়ারটাকে এবার ডিসিলেক্ট করে দিলাম, দিয়ে রিক্লাস যে লেয়ার সেটাকে আমি জাস্ট প্রপার্টিজে চলে গেলাম, গিয়ে সিম্বলজিতে গিয়ে আমি পেলেটেড ইউনিক ভ্যালুজে চলে গেলাম, গিয়ে কালার রংটাকে আমি গ্রিন চুজ করলাম, করে জাস্ট ক্লাসিফাই করতে বললাম, এই 0 থেকে 5 এই ক্লাসিফিকেশন করে দিয়েছে। এবার আমি যেটা করছি, 0টা কি এটা আমি জানি যে এটা হচ্ছে ওয়াটার বডিজ, তাই এটার যে কালারটা সেই কালারটাকে আমি চুজ করে ওয়াটার বডিজের কালার ব্লু করে দিচ্ছি। ওকে, আর 1 যেটা সেটা আমরা জানি যে এটা হচ্ছে বেয়ার সয়েলকে রিপ্রেজেন্ট করছে, তাই এটাকে আমরা বেয়ার সয়েল হিসেবে এর একটা কালার দিয়ে দিচ্ছি। বাকিগুলো সব ভেজিটেশনের বলে আমরা এটাকে গ্রিন কালারের শেডেই রাখছি। নাও আমি যেটা করছি, এখানে লেভেলগুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা প্রথমটা হচ্ছে ওয়াটার বডিজ, নেক্সট হচ্ছে বেয়ার সয়েল বা বেয়ার আর্থ, তারপরেটা হচ্ছে স্পার্স ভেজিটেশন, তারপরেরটা লেস ডেন্স ভেজিটেশন, নেক্সট মডারেট ডেন্স vegetation, and last of all হচ্ছে very dense vegetation। হলো, এই ক্লাসিফিকেশন গুলো করার পরে আমি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তাহলে আমার এখানে যে ম্যাপটা তৈরি হয়ে গেল সেটা হচ্ছে হাওড়া জেলার এনডিভিআই ম্যাপ, যেখানে আমি ওয়াটার বডি, বেয়ার সয়েল থেকে শুরু করে ভেজিটেশনের বিভিন্ন ক্লাসগুলো পেয়ে গেছি। ওকে, তাহলে আমাদের আর একটা অবজেক্টিভ এখানে অ্যাচিভড হয়ে গেল। এইবারে আমি কি করছি না, এর আন্ডারে প্রত্যেকটা ক্লাসের আন্ডারে কতটা করে এরিয়া আছে সেটা দেখতে চাই। তাহলে কি করব, জাস্ট আমি চলে যাব এসসিপি যদি না থাকে ভয় পাওয়ার কিছু নেই, আমরা জাস্ট প্লাগ ইনে যেতে পারি, সেখানে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইন করতে পারি, সেখান থেকে এসসিপি দিয়ে সার্চ করলে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন এসে যাবে, সেটাকে আমরা এখানে ইনস্টল করে নিতে পারি। আমার মেশিনে আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি সেই রাস্তায় হাঁটছি না, আমি জাস্ট এসসিপিতে যাব, এসসিপিটা ওপেন করার পর পোস্ট প্রসেসিংয়ে যাব, সেখান থেকে ক্লাসিফিকেশন রিপোর্ট জেনারেশনে যাব, সেখান থেকে করার পরে জাস্ট আমরা এই রকম একটা ইন্টারফেস পাবো। সেখানে আমরা কি করব, আমরা এটাকে জাস্ট এইভাবে একবার রিফ্রেশ করে নেব, নিয়ে ডাউন অ্যারোটা দিয়ে আমার লাস্ট যেটা আমরা কি করেছি, রিক্লাস বলে যে লেয়ারটা দিয়ে কাজ করেছি সেটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে জাস্ট রানটাকে ক্লিক করব। করলেই এ চাইবে যে রিপোর্টটা কোথায় সেভ করা হবে, আমরা সেই ফাইলটা চুজ করে নেবো, এখান থেকে ব্রাউজ করি ইচ্ছা মতো, দিয়ে আমি এটাকে রিপোর্ট HNDVI এই নামে আমি এটা সেভ করছি। লক্ষ্য করে দেখতে হবে যে এটা হচ্ছে CSV ফাইল হিসেবে এখানে সেভ হবে। এই নামটা কিন্তু নিজের যেটা মনে সুবিধে বা মনে রাখার সুবিধে সেই মতো দেয়া যেতে পারে, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। সেভ করে দিলাম, এবার একটু সময় লাগবে। দেখুন এখানে জেনারেট হয়ে গেছে, অলরেডি আমরা পাচ্ছি যে 0 থেকে 5 পর্যন্ত ক্লাসগুলো, অর্থাৎ ওয়াটার বডি থেকে ভেরি ডেন্স ভেজিটেশন, তার আন্ডারে কত পার্সেন্ট এরিয়া আছে এবং কত স্কোয়ার মিটার এরিয়া আছে আমার এখানে দেখিয়ে দিচ্ছে। আমরা এটাকে নিয়ে আরও প্রসেসিং করতে পারি। কিভাবে, আমি জাস্ট এটাকে মিনিমাইজ করে দিলাম, দেওয়ার পরে আমি চলে যাচ্ছি ফাইল এক্সপ্লোরারে, সেখান থেকে গিয়ে যে ফোল্ডারে আমার এই রিপোর্টটা সেভ হয়েছে সেটাকে খুঁজে বের করছি। এই যে রিপোর্ট HNDVI, এটা CSV ফাইল, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করলাম, এখানে দেখতে পাওয়া যাচ্ছে সবকটা ক্লাস এবং এরিয়া ইন মিটারস এসে গেছে। এইবারে আমরা কি করব, আমরা এখান থেকে আরেকটু পরিষ্কার করে এটাকে, আমরা তো স্কোয়ার কিলোমিটারে চাই, সেই রিপোর্টটা কিভাবে জেনারেট করব, আমি এখানে লিখলাম NDVI ক্লাস। নেক্সট আমি এখানে 0 কি রিপ্রেজেন্ট করছে, ওয়াটার বডিজ লিখলাম। নেক্সট 1 কি রিপ্রেজেন্ট করছে, বেয়ার সয়েল। 2 রিপ্রেজেন্ট করছে
স্পার্স ভেজিটেশন। 3 রিপ্রেজেন্ট করছে লেস ডেন্স ভেজিটেশন। ওকে, 4 রিপ্রেজেন্ট করছে কি মডারেট ডেন্স ভেজিটেশন। ওকে, অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে ভেরি ডেন্স ভেজিটেশন। ওকে, তা আমি এটাকে একটুখানি বড় করে দিচ্ছি, চড়া করে দিচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। ওকে, তো এটাকে আমি একটুখানি বোল্ড করে দিলাম, দেখতে সুবিধা হবে। নেক্সট ক্লাসটা কি আছে, এটাতে আমি দেব এরিয়া ইন স্কোয়ার কিমি দিয়ে দিলাম। এটাকে একটু বড় করে দিচ্ছি আমি। ওকে, এবার এইখানে কি করছি, আমি একটা ক্যালকুলেশন করে নিচ্ছি। ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই 10 লাখ। কেন 10 লাখ করলাম না, স্কোয়ার মিটার থেকে স্কোয়ার কিলোমিটারে ট্রান্সফার করতে গেলে ভ্যালুটাকে 10 লাখ দিয়ে ডিভাইড করতে হয়। হয়েছে, ইজ ইকুয়াল টু, বেরিয়ে গেল। এইবার জাস্ট এটাকে সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করে দিই, তাহলে দেখুন পরপর এগুলো বেরিয়ে গেল। কত এরিয়া, কত স্কোয়ার কিলোমিটার আসছে, এর টোটালটা কত বেরোচ্ছে সেটা আমি অটো সাম করে দিতে পারি। বেরিয়ে গেল, টোটাল এরিয়াটা এখানে বেরিয়ে চলে এলো, স্কোয়ার কিলোমিটারে এরিয়াটা বেরিয়ে চলে এলো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার বডিজের আন্ডারে আছে প্রায় 370 স্কোয়ার কিলোমিটার। সম্ভবত আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, আমি ক্যালকুলেশনটা আরেকবার করে দেখি। এখানে হ্যাঁ, একটি শূন্য কম পড়েছে বলে এত বেশি দেখাচ্ছে, এইটি হচ্ছে ঘটনা। এইবার দেখুন, এইবার পরিষ্কার হচ্ছে। এই যে ওয়াটার বডিজ আছে হাওড়াতে 37.08 স্কোয়ার কিলোমিটার, বেয়ার সয়েল দেখতে পাচ্ছি 262.97 স্কোয়ার কিলোমিটার, স্পার্স ভেজিটেশন আছে 354.61 স্কোয়ার কিলোমিটার, লেস ডেন্স ভেজিটেশন আছে প্রায় 2763 স্কোয়ার কিলোমিটার, মডারেট ডেন্স ভেজিটেশন আছে 6571 এবং ভেরি ডেন্স আছে এই পরিমাণ। তাহলে এইভাবে আমরা এনডিভিআই করে তারকে ক্লাসিফাই করে সেই প্রত্যেকটা সাব ক্লাসের আন্ডারে কত এরিয়া আছে এইভাবে আমরা বের করে নিতে পারি। আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আবার একটি নতুন ক্লাস দেখাবো।